প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর জীবন জীবিকা প্রশ্নের সমাধান। আমরা আগে প্রশ্নটি পড়ে নেই। এখানে একটি উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। তোমাদের কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। নিচের অনুচ্ছেদটুকু সবাই পড়ে নিবে। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসার নির্বাচন। ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে। আমরা প্রথমেই পারিবারিক বাজেট তৈরি করব, তারপর অপচয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেটি করব, তারপর অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করব। ধাপ খ, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। নিচে তোমাদের পারিবারিক বাজেট তুলে ধরা হলো। এখানে আয়ের উৎস, আয়ের পরিমাণ, ব্যয়ের প্রধান খাতের বিস্তারিত, ব্যয় বরাদ্দকৃত টাকার পরিমাণ। মোট আয় হয় এখানে আমাদের বিভিন্ন খাত থেকে 1,00,000 টাকা এবং বিভিন্ন খাতে আমাদের ব্যয় হয় মোট 75,000। অর্থাৎ এই 1,00,000 টাকা থেকে 75,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে উদ্বৃত্ত আয় থাকে 25,000 টাকা। প্রথম অংশের প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ, পরিবারের অপচয় রোধে করণীয় সমূহ উল্লেখ করতে হবে। 1, পরিমিত সম্পদের ব্যবহার করা। 2, পারিবারিক ব্যয় পরিকল্পনা তৈরি করা। 3, আয় ও ব্যয়ের খাতসমূহ নির্বাচন করতে হবে। 4, ব্যয় হ্রাস করার পরিকল্পনা করতে হবে। 5, প্রাকৃতিক সম্পদ ব্যবহার অভ্যাস করতে হবে। 6, অতিরিক্ত ব্যয়ের খাত হ্রাস করতে হবে। 7, প্রয়োজনীয় অতিরিক্ত খরচ করা থেকে নিজেকে বিরত রাখার মনোভাব গড়তে হবে ইত্যাদি। ধাপ একে 3 নম্বর যে কাজটি রয়েছে, সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তার তালিকা। আমি যে সকল আর্থিক কাজের দায়িত্ব নিয়েছি: 1, বাগান তৈরি করে শাকসবজির ক্রয় ব্যয় হ্রাস করেছি। মুরগি পালন করে আমিষের ঘাটতি পূরণ করেছি। পরোক্ষ আয়ে ভূমিকা রাখি, যেমন স্কুলে পায়ে হেঁটে গিয়ে গাড়ি ভাড়া বাঁচাই। স্কুলে পড়া বুঝে আসি, ফলে বাসায় শিক্ষক রাখতে হয় না। নতুন নতুন পোশাক ক্রয় না করে পরিষ্কার করে পরি। প্রথম অংশের ধাপ খ, ব্যবসার ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসার নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা এবং পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। আমার উদ্ভাবনী ব্যবসার ধরন হলো কৃষি। কৃষি একটি স্বল্পকালীন মৌসুমি চাষ। এটি বেছে নেওয়ার কারণ হচ্ছে বর্তমান সময় কীটনাশক মুক্ত শাকসবজি প্রাপ্তি কম এবং দামও বেশি, এবং যৌক্তিকতা হলো বর্তমান রাসায়নিক সারের সবজির তুলনায় দেশীয় তাজা সবজি মানুষের কাছে অধিক প্রিয় এবং এর বাজার চাহিদা তুলনামূলক অনেক বেশি। এখানে তেমন মূলধন ব্যয় করতে হয় না, তাই অল্প মূলধনে এই ব্যবসা পরিচালনা করা যায়। তাই বলা যায় এখানে ঝুঁকির মাত্রা খুবই কম। তাই এই ঝুঁকি মোকাবেলায় আমরা ভৌগোলিক আবহাওয়া ও উন্নত চাষ পদ্ধতি মেনে চলব। দ্বিতীয় অংশ, ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো,
তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কী প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কী হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। আমরা ধাপ গ এর আনসারটি দেখে নিব। ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। এই কৃষি ব্যবসা থেকে আমি প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ হয় ও কিছু মুনাফা অর্জিত হয়। কৃষিকাজে বর্তমান সময়ে নানান ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের মেশিনারির মাধ্যমে আমরা কৃষিকাজ করে থাকি, যেমন ড্রোনের মাধ্যমে আমরা পানি ও বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য স্প্রে করে থাকি। তাছাড়া স্মার্ট পাম্পের মাধ্যমে আর্দ্রতা অনুযায়ী পানি সরবরাহ করে থাকি। এই ব্যবসাটি অবশ্যই টেকসই, কেননা 16 কোটি মানুষের জীবিকা কৃষির উপর। তাই এদেশে কৃষি ব্যবসার বড় ধরনের সুযোগ রয়েছে। তাই কৃষির উন্নয়নকে গতিশীল করা প্রয়োজন। কৃষির উন্নয়নে সামগ্রিকভাবে কাজ করতে হবে। তাই প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের জন্য দারিদ্র্য বিমোচন রোধে কৃষির আধুনিকায়ন করতে হবে। দ্বিতীয় অংশ, ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গ, ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ। ধাপ গ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। 1, আনুমানিক 50,000 টাকা প্রয়োজন হতে পারে। 2, পারিবারিক আয়ের উদ্বৃত্ত থেকে নেওয়া হবে, প্রয়োজনে কৃষি ঋণ গ্রহণ করতে পারি। 3, গত বছরে ফসল ফলানোর পরে আমাদের আয়ের পরিমাণ ছিল 70,000 টাকা, কিন্তু ফসল উৎপাদনে ব্যয় হয়েছিল 50,000 টাকা, সুতরাং মুনাফা 20,000 টাকা, সেটাও আমরা ব্যয় করতে পারি। দ্বিতীয় অংশ, ব্যবসায়িক পরিকল্পনা। ও নাম্বার, বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। বিক্রয়ের কৌশলসমূহ হলো: অনলাইনে জমির ফসল দেখিয়ে তাজা সবজির বিজ্ঞাপন দিতে হবে, তাজা সবজি সরবরাহ করতে হবে, ব্যবসায়িক যোগাযোগ মাধ্যম খুঁজতে হবে। গ্রাহকদের জন্য যে সকল সুবিধার পরিকল্পনা রয়েছে: 1, যাতায়াতের ব্যবস্থা উন্নতি করা। 2, পণ্যের মান সঠিক রাখা। 3, বাসায় পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। 4, গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখবো। 5, অনলাইনে কেনাবেচা ব্যবস্থা করব, সেক্ষেত্রে কম্পিউটার এবং অ্যাপস বা পেজ ব্যবহার করা যেতে পারে।